প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। চোখ বন্ধ করে চলুন একবার ভেবে নেই যে দেশে সব কিছু আছে। একটি পার্লামেন্ট আছে, মন্ত্রী পরিষদ আছে, প্রধানমন্ত্রী আছে, তারপরও 11 দলীয় জোট, বিশেষভাবে জামায়াতে ইসলামী, এনসিপি এবং জোট সঙ্গীরা সবাই মিলে আরেকটি মন্ত্রিসভা নিয়ে আসলো। একটি কিন্তু আছে আমাদের ইতিমধ্যে। তো সেটি কি বাস্তবসম্মত হবে? বা একটি মন্ত্রিসভা আছে, আরেকটি কেন দরকার হবে? আর এমন কি হয়? অন্যান্য দেশে কি প্র্যাকটিস করছে সংসদীয় গণতন্ত্রে? বিরোধী দলের আরেকটি মন্ত্রিসভা এরকম হতে পারে? হ্যাঁ, আছে। প্রিয় দর্শক শ্রোতা, এরকম নমুনা পৃথিবীর বেশ কিছু দেশে আছে। আর এটি সাধারণত ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসি যেখানে প্র্যাকটিস করা হয়, রাজ্য স্টাইলে ব্রিটিশ ডেমোক্রেসি যেখানে যেখানে আছে, সেই ডেমোক্রেসিতে এই প্র্যাকটিসটা আছে। তো সরকারের মন্ত্রিসভা তো আছে, এর বাইরে বিরোধী দল যেটি করবে, তারা সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের প্রতিজন মন্ত্রীর বিপরীতে একজন করে বিরোধী দলীয় সদস্য সেখানে দেওয়া হবে, যিনি একজন মন্ত্রীর মতো কাজ করবেন। যেমন উদাহরণ দিয়ে বলা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সরকারের, সেখানে একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন। ঠিক একইভাবে আইন মন্ত্রণালয় আছে, সেখানে মন্ত্রী আছেন। শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, অন্যান্য সব বিষয় মন্ত্রণালয় আছে এবং সেখানে সরকারি মন্ত্রীরা আছেন। তো প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে এই বিরোধী জোট কিংবা বিরোধী দলীয়রা একজন করে যোগ্য সদস্যকে সেখানে দেবেন, যিনি ঠিক সেই সরকারি মন্ত্রীর প্যারালেল বা তার সমান্তরালে কিংবা তার বিপরীতে মন্ত্রীর মতো কাজ করবেন সেই বিভাগ নিয়ে যোগ্যতার সঙ্গে। আর এমন কাউকেই দেওয়া হবে যিনি সেই বিভাগটি সম্পর্কে বুঝেন বা ধারণা রাখেন বা অন্তত কাজ চালিয়ে নিতে পারবেন। সরকারি মন্ত্রীরাও যে সবাই ঠিক যথাযথ যোগ্যতা নিয়ে গিয়েছে মন্ত্রী হয়েছেন এরকম না। দেখা গেল লেখাপড়ার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো মিল নেই। শেখ হাসিনা সরকারের আমলে, আওয়ামী লীগ সময়ে আমরা দেখেছি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করা জাহিদ সাহেবকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো হয়েছে বছরের পর বছর। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টার কাজ চালিয়েছেন নূরজাহান বেগমকে দিয়ে, যিনি আসলে একজন ব্যাংকার। তো এগুলো হচ্ছে আমাদের দেশে। অন্য দেশে হয় কম বেশি, আমাদের দেশে একটু বেশি হয়। তো সেই জন্য বলছিলাম, মোটামুটি যোগ্য লোকেরা সেই সদস্য হিসাবে কাজ করবেন, যার কাজ হবে মূলত একজন মন্ত্রীর কাজ। তো এই যে মন্ত্রী না হয়েও মন্ত্রী, মন্ত্রী পরিষদ, সরকারি মন্ত্রী পরিষদ না হয়েও আরেকটি সরকারি মন্ত্রী পরিষদ, এই বিষয়গুলোর কেতাবি নাম কি? এটির কেতাবি নাম হলো ছায়া মন্ত্রিসভা, বাংলায় বলি আমরা। ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনালি শ্যাডো ক্যাবিনেট। শ্যাডো কথাটির মানে হলো ছায়া, অর্থাৎ সেই মন্ত্রিসভা, বিরোধী দলের তৈরি করা মন্ত্রিসভা, বিরোধী দলীয় নেতার নেতৃত্বে সাধারণত হয়ে থাকে এটি। তো সেইটি শ্যাডোর মতো সরকারি মন্ত্রীদের অনুসরণ করবে, ছায়ার মতো। তাই এর নাম ছায়া মন্ত্রিসভা, আর সদস্যদের বলা হয় ছায়া মন্ত্রী বা শ্যাডো মিনিস্টার। তো তাদের কাজ কি? তো এখানে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাওয়া দরকার, আমাদের ক্লিয়ার করা দরকার শুরুতেই। এই মন্ত্রীদের কোনো নির্বাহী ক্ষমতা থাকবে না। সরকারি মন্ত্রণালয়ের মন্ত্রীদের যেমন একটি নির্বাহী ক্ষমতা থাকে, মন্ত্রীরা ফাইল সাইন করেন, প্রকল্প অনুমোদন করেন, সব কিছুই করেন। কিন্তু এইখানে এই মন্ত্রীদের, যেহেতু তারা বিরোধী দলীয় মন্ত্রী, অনানুষ্ঠানিক একটি বিষয়, তাই তাদের নির্বাহী ক্ষমতা থাকবে না। তারা কোনো সরকারি ফাইল সাইন করতে পারবেন না, তারা প্রশাসনকে কিছু করাতে বাধ্য করতে পারবেন না, হুকুম জারি করতে পারবেন না, এগুলো পারবেন না, এগুলো তারা করবেন না এবং পারবেনও না। তাহলে তাদের কাজটি কি? মূলত কাজ হলো তারা নীতি পর্যবেক্ষণ করবেন, পলিসি রিভিউ করবেন। অর্থাৎ সরকারি মন্ত্রণালয়গুলোতে পলিসি আছে বিভিন্ন, সেই পলিসি অনুযায়ী মন্ত্রণালয়গুলো চলে, মন্ত্রীরা সেই সব পলিসিগুলো ইমপ্লিমেন্ট করেন। তো সরকারের কোথাও পলিসি ব্যর্থতা কিংবা পলিসি দুর্বলতা আছে কিনা, কোনো ভুল পলিসির উপর সেই মন্ত্রণালয় কাজ করছে কিনা, সেই বিষয়টির দিকে খেয়াল রাখবে এই ছায়ামন্ত্রী বা তার মন্ত্রিসভা। তো এখানে ছায়ামন্ত্রী একজন ব্যক্তি। তো এটির ফাংশনালিটি বা কীভাবে কাজ করে পুরো সিস্টেমটি আসলে, তাহলে সেই ছায়ামন্ত্রী চাইলে তার দপ্তরে তিনি আরও লোক নিয়োগ করতে পারবেন, যাদের সংসদ সদস্য হবার দরকার নেই। তারা বাইরে থেকেও আসতে পারেন, বিরোধী দলের লোক, তারা এক্সপার্ট হতে পারেন সংশ্লিষ্ট ক্ষেত্রে।
তারা অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবেন সেই ছায়ামন্ত্রী, তাকে পরামর্শ দিতে পারবেন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিতে পারবেন, সব রকমের সহযোগিতা করতে পারবেন। তারা কোঅপ্ট করবেন যাকে দরকার মনে করেন। পুরো বিষয়টাই অনানুষ্ঠানিক। তো সেভাবে সরকারের পলিসির দিকে নজর রাখা এবং মন্ত্রীরা ঠিকঠাক কাজ করছেন কিনা, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি তারা পালন করছেন কিনা, ঠিকঠাক কাজ করছেন কিনা, সব বিষয় ঠিকঠাক মতো সামলাচ্ছেন কিনা, নাকি মিসম্যানেজ করছেন, কোথাও পাবলিকের ফান্ড নষ্ট করছেন, এই বিষয়গুলো খুব ক্লোজলি তারা মনিটর করেন এবং তাদের উপর নজর রাখেন। তো মূলত এইটিই কাজ ছায়ামন্ত্রীর। যেহেতু নির্বাহী ক্ষমতা নেই, তাই সরকারের পলিসির দিকে নজর রাখা এবং মন্ত্রীরা ঠিকঠাক ফাংশন করছেন কিনা এগুলো মনিটর করা এবং নিশ্চিত করা, এবং যেখানে প্রয়োজন উচ্চকণ্ঠ হওয়া, টু দ্য পয়েন্ট সেই মন্ত্রীর সমালোচনা করা। এখনও কিন্তু সমালোচনা করছে বিরোধীরা, কিন্তু এখন কিন্তু এটুকু বললেই যথেষ্ট যে সরকার জ্বালানি সমস্যা ঠিকমতো অ্যাড্রেস করছে না। তারা এটি বলতে বাধ্য না কোথায় অ্যাড্রেস করছে না, কিভাবে করছে না, আর যদি করতে হয় তো কীভাবে করতে হবে, তারা হলে কী করতেন। এখন কিন্তু এই দায়িত্ব নেই আমাদের বিরোধী দলীয় নেতাদের। তারা পাইকারি সমালোচনা করতে পারবেন চাইলে, করছেন অনেক সময়। তো যখন ছায়া মন্ত্রণালয় হয়ে যাবে, শ্যাডো ক্যাবিনেট এবং শ্যাডো মিনিস্টাররা যখন কাজ শুরু করবেন, তাদের কিন্তু ওইটুকু বললে চলবে না, তাদেরও দায়িত্ব বেড়ে যাচ্ছে। অর্থাৎ বিরোধী দল পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করবে। তারা আগের চাইতে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হবেন। তারা আরও বেশি খেয়াল রাখবেন সরকারের কার্যকলাপের উপর, মন্ত্রীদের কার্যকলাপের উপর। মন্ত্রীরা আরও বেশি সচকিত হবেন, আরও বেশি অ্যালার্ট থাকবেন যে আমার ঘাড়ের উপর কেউ দাঁড়িয়ে আছে, শ্বাস ফেলছে, আমাকে এক্ষুনি ধরবে, আমি কোথায় ভুল করছি। চমৎকার একটি ব্যবস্থা ওয়েস্টমিনিস্টার স্টাইলে এটি এস্টাবলিশড হয়েছে। তো বিরোধী দল দলের উপর থাকবে এবং সরকারি দল দলের উপর থাকবে, এবং বিরোধী দলের সদস্যরাও অনেক বেশি তটস্থ থাকবেন, সন্ত্রস্ত থাকবেন, নিজেরাও সন্ত্রস্ত বলা এখানে ঠিক হবে না, সচেতন থাকবেন বলা ভালো। এই জন্যে, কারণ সরকারের পলিসি নির্ধারণে সরকার কোথাও ভুল করেছে কিনা, পলিসি ঠিকঠাক বাস্তবায়ন করছে কিনা, এইসব দেখবার জন্যে, বলবার জন্যে তাদেরও যোগ্যতার দরকার হবে। তার মানে তাদের যথেষ্ট ঘাটাঘাটি করতে হবে, তাদেরও ফাইল মেনটেন করতে হবে। কোনো একটি প্রকল্প, সরকারি প্রকল্প, সেইটি রিভিউ করতে হবে তাদের মতো করে, রিভিউ করে বিকল্প প্রস্তাব দিতে হবে যে এই জায়গায় এই প্রকল্প বাস্তবায়নে সরকার পাবলিক ফান্ড বেশি ব্যয় করছে, কিংবা আমরা মনে করছি এই জায়গায় পাবলিক ফান্ড মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে বা তহবিলের তছরূপ হচ্ছে। এইভাবে করলে এই জায়গাটি বন্ধ করা যাবে, এই লুপ হোল বন্ধ হবে, এই ফাঁক ফোকর থাকবে না, কাজটি আরও বেশি গতিশীল হবে এবং জনগণ সেই কাজ থেকে বেশি উপকার পাবে। অর্থাৎ মন্ত্রীর চাইতে বেশি তাদেরকে কাজ করতে হবে, চিন্তা করতে হবে সেই বিষয়টি নিয়ে। কারণ মন্ত্রীদের তো একটি স্ট্যান্ডার্ড আছে, দীর্ঘ বছর ধরে কিছু পলিসিস, কিছু স্ট্যান্ডার্ড, কিছু নর্মস আছে, তারা গতানুগতিকভাবে সেই স্টেরিওটাইপ ফলো করেন। বাট যারা এখন ছায়ামন্ত্রী হিসেবে কাজ করবেন, তারা তো সরকারের অভিজ্ঞতা নেই তাদের, তাই তাদের অনেক স্টাডি করতে হবে, ফাইল যাচাই বাছাই ঘাঁটতে হবে, পড়তে হবে, গবেষণা করে, রিসার্চ করে, তারপর তারা অ্যানালাইজ করে, তারপর কোনো কিছু তাদের যে চূড়ান্ত অ্যানালিসিস সেইটি বেরিয়ে আসবে অনেক ত্যাগ তিতিক্ষার পর, এবং সেটি খুব ভালো হবে এবং সরকারি মন্ত্রীরা চাপে থাকবেন। চমৎকার একটি বিষয়। তো এই বিষয়টি আছে কোথায় আছে আর পৃথিবীর? উল্লেখযোগ্যভাবে যুক্তরাজ্যেই আছে, প্রথমে উল্লেখ করতে হবে, যার কারণ বলেছিলাম যে ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসিতে এটি আছে। তো যুক্তরাজ্য উৎকৃষ্ট উদাহরণ ছায়া মন্ত্রিসভার। তারপর আছে অস্ট্রেলিয়াতে, আছে নিউজিল্যান্ডে, আছে কানাডাতে, এমনকি ভারতেও আছে। বাট ভারতে এটি ততটা কার্যকর না। বিশেষভাবে ভারতের যে উচ্চ পরিষদ, ভারতীয় পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষ, উচ্চকক্ষ। উচ্চকক্ষে সেটি তেমনভাবে প্রতিষ্ঠিত না, নিম্নকক্ষে এই বিষয়ে কিছু আলাপ আলোচনা মাঝে মধ্যে শোনা যায়, বাট খুব ভালোভাবে প্রতিষ্ঠিত না এটি। তো যাই হোক, তো আমাদের যদি হয়ে যায়, চমৎকার একটি কাজ হবে। অর্থাৎ সংসদ পুরো দমে ব্যস্ত থাকবে, সবাই ক্রিয়াশীল থাকবেন, সবাই অ্যাক্টিভ থাকবেন, এবং লাভ আমাদের জনগণের হবে। চমৎকার একটি বিষয় হবে। তো ছায়া মন্ত্রিসভার একটি কার্যকর উদাহরণ দেওয়া যাক। যুক্তরাজ্যের কথা যেহেতু বলছিলাম, 2020 থেকে 2024 এই সময়টিতে লেবার পার্টি, যুক্তরাষ্ট্রের লেবার পার্টি বিরোধী দলে ছিল এবং বিরোধী দলের নেতা ছিলেন কিয়ার স্টারমার, এখন যিনি প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের। তো কিয়ার স্টারমারের নেতৃত্বে তখনও কিন্তু তারা একটি শ্যাডো ক্যাবিনেট গঠন করেছিল, ছায়া মন্ত্রিসভা। এবং ইন্টারেস্টিংলি, তাদের সেই 4 বছরের ছায়া মন্ত্রিসভার সদস্যরা পরবর্তীতে দেখা গেল 2024-এ যখন লেবার ক্ষমতায় গেল লেবার, কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হলেন, আগে ছিলেন বিরোধী দলীয় নেতা, আর সেই শ্যাডো ক্যাবিনেট থেকে যোগ্যতা সম্পন্ন কয়েকজনকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হলো। অর্থাৎ এটি অন্যভাবে বলা যায়
এই শ্যাডো ক্যাবিনেট কিন্তু ক্যাবিনেট ইন ওয়েটিং, অর্থাৎ সরকারে যাবার জন্য অপেক্ষা করছে এমন একটি ক্যাবিনেট। কারণ জনগণেরও যাচাই বাছাই করবার যথেষ্ট সুযোগ তৈরি হয়। জনগণ এই 5 বছর ধরে দেখবেন এই শ্যাডো ক্যাবিনেটে কারা কারা ছিলেন, কে কোন মন্ত্রণালয় সামলিয়েছেন, কতটা দক্ষতার সঙ্গে, কতটা যোগ্যতার সঙ্গে, কতটা সততার সঙ্গে, জবাবদিহিতার পর্যায়টি কেমন ছিল তাদের। তো এইটি একটি পরীক্ষা, যেই সদস্যরা যে মন্ত্রণালয় পাবেন পরবর্তীতে যদি তাদের সরকার, তাদের দল সরকার গঠন করে, তাদের অনেকেরই কিন্তু একেবারে আনকোয়েশ্চনেবলি মন্ত্রী হয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে এবং রাষ্ট্র বা দেশ বা জাতি উপকৃত হবে, কারণ তারা অভিজ্ঞ, দক্ষ এবং পরীক্ষিত। চমৎকার একটি সুযোগ সবার জন্যই, একটি উইন উইন সিচুয়েশন আসলে। তো আমরা আশা করছি আমাদের এখানে এটি হয়ে যাবে। জামায়াত ইসলামের আমির সম্প্রতি এই বিষয়টি নিয়ে বেশ অ্যাক্টিভ হয়েছেন, কাজ চলছে ভেতরে ভেতরে, এনসিপিও কোঅপারেট করছে, অন্যরাও করছেন, জোট সঙ্গীরা। তো আশা করছি আমরা এটির চেহারা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, হয়তো ঈদের পরে, এখনই পাবো না, কাজ চলছে এখন ভেতরে ভেতরে। আর আরেকটি বিষয় হলো, আরও কিছু প্রশ্ন আপনাদের থাকতে পারে যে এই মন্ত্রিসভার সদস্যরা কি বেতন ভাতা পাবেন, সরকারি কোনো বেনিফিট পাবেন? না, পাবেন না। তারা এখন যেমন পাচ্ছেন সংসদ সদস্য হিসেবে, সব সংসদ সদস্যের যেমনি ভাতা আছে সেই ভাতাই তারা পাবেন, এবং তারা ছায়ামন্ত্রী হলেও কেউ অতিরিক্ত কোনো বেতন ভাতা পাবেন না, গভর্নমেন্ট বেনিফিটস পাবেন না, পাবার কোনো সুযোগ নেই, কারণ বিষয়টি অনানুষ্ঠানিক। তাদের আগের সেই বেতন ভাতায় বহাল থাকবে, বাট এটি নিজ দায়িত্বেই তাদের করতে হবে, নিজের দায়িত্ব হিসেবে জবাবদিহিতা থেকে তারা এই কাজটি করবেন। আলাদা কোনো বেতন ভাতা পাবেন না এবং রাষ্ট্রের কোনো খরচ হবে না, অতিরিক্ত কোনো খরচ হবে না। কারণ কারো কারো মনে এমন সন্দেহ থাকতে পারে যে এখন অলরেডি টাকা খরচ হচ্ছে, আরও খরচ হবে, এটা কেন দরকার? না, কোনো খরচ হবে না। আমাদের জনগণের উপকারই হবে এতে, অপকারের কোনো বিষয় নেই। আর বিরোধী দল আরও অনেক বেশি দায়িত্বশীল হবে। এখন যেমন পাইকারি মন্তব্য করছে, তারা তখন করতে পারবে না, লেখাপড়া করে যাচাই বাছাই করে প্রকৃত তথ্যটি তুলে আনবে, প্রকৃত তথ্য দিয়ে সরকারি মন্ত্রীকে ধরবে, গাড়ির উপর শ্বাস ফেলতে থাকবে, তারাও দৌড়তে থাকবে, আমাদেরই লাভ আসলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল ছায়া মন্ত্রিসভা কিংবা শ্যাডো ক্যাবিনেট, যেটি আমরা আশা করছি, প্রত্যাশা করছি, দেখা যাক কি হয়। আর এই সব কিছুই সম্ভব সরকার যদি সংসদকে কার্যকর রাখতে পারে, সংসদটি যদি ক্রিয়াশীল থাকে, ফাংশনাল থাকে, তখনই এই সব প্রজেক্ট, এই সব প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব। আর কেন এই কথা বলছি? কারণ এখন যে পরিস্থিতি দেখছি, বিরোধী দল আন্দোলনের দিকে যাচ্ছে, কারণ বিরোধী দলকে সরকারিভাবে এক ধরনের উস্কে দেওয়া হয়েছে মনে হচ্ছে। সংসদে একরকম হচ্ছে বিষয়টি, সংসদের বাইরে অন্যরকম হচ্ছে। কারেন্ট সিচুয়েশন যেরকম দেখছি আমরা, ছাত্রদল, শিবির এবং বিএনপি যেভাবে জামায়াতের উপর, প্রধান বিরোধীদের উপর আক্রমণাত্মক, তাদের অতীত স্মরণ করিয়ে দেবার উদগ্র চেষ্টা, বাসনা, তো এই চলতে থাকলে পার্লামেন্টই তো ক্রিয়াশীল থাকবে না, তখন আমরা এগুলো আর কী করে পাবো? তো আশা করছি সরকারি দলের বোধোদয় হবে, তারা এইসব বন্ধ করবেন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন, তাদের যুগ যুগ ধরে যারা তাদের স্ট্র্যাটেজিক পার্টনার, তাদেরকে ছোট করবার, তাদের অতীত স্মরণ করে দেবার কোনো দরকার নেই। দিলেই নিজেদের অতীত বেরিয়ে আসবে, ভয়ঙ্কর অতীত আছে, অনেক ইনকনভিনিয়েন্ট জায়গা আছে, সেগুলো বেরিয়ে আসবে, ইতিমধ্যে শুরু হয়েছে, কাদা ছড়াছড়ি, কেউ রক্ষা পাবে না। এবং নগরে যখন আগুন লাগবে, কোনো দেবালয় বাঁচবে না, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সব পড়বে, আগুন ছাড়বে না, যে এটা দেবালয়, এটাকে ছেড়ে দাও, না, ছাড়বে না। তাই সরকারি দলকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি নগরীতে আগুন লাগাতে চায়? আগুন লাগালে নিজের ঘরটিও কিন্তু থাকবে না, পুড়ে ছারখার হবে সব কিছু। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য।